সাথে ভালো লাগে। তাড়াতাড়ি খেলো ভাবি, মা এসে দেখলে আবার। আরে না, ভয় করিস নি, বড় মামাকে কিচ্ছু বলবে না। তোমাকে কিছু বলবে না তো? তুমি চলে যাওয়ার পরে যা দেওয়ার আমাকে দেবে। হ্যালো, কে? আমি স্টার বাংলা থেকে অতনু বলছি। আপনি কি সুমি খাতুন বলছেন? এই তুই সেদিন গান করে পাঠালি নি, স্টার বাংলা থেকে ফোন করিছে। এই হ্যালো স্যার, আমি সুমি খাতুন বলছি। কংগ্রাচুলেশন, ফার্স্ট রাউন্ডে আপনি সিলেক্ট হয়েছেন। আগামী 5 মে মেগা অডিশন, আপনাকে কলকাতায় আসতে হবে। এই হ্যাঁ স্যার, যাব। আপনাকে স্টুডিওর অ্যাড্রেস মেল করে দিয়েছি, চেক করে নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগে স্বপ্নকে, ভালোবেসে মন হারালে এই স্বপ্ন দেখা সত্যি হলে। কি হয়েছে সেটি তো বল। 5 মে কলকাতা, এইবার দেখবি সুমির ক্যালমাটা। রাস্তাতে অলিতে গলিতে, চায়ের দোকানে, বিয়ে বাড়িতে, সব জায়গায় শুধু আমার গানই বাজবে। কি বড় বড় পোস্টার লাগবে আমার। সত্যি আমাদের কি আনন্দ হচ্ছে। আমি আগে থেকেই জানতো তুই একদিন বড় গায়িকা হবি। কলকাতা গিয়ে আমাদেরকে চিনতে পারবি তো? কে কলকাতা যাচ্ছে? সুমি বড়বা। সুমির গান শুনে কলকাতা থেকে ডাক করেছে। তোর মেয়ে আর রান্নাঘরে গান করবে না, তোমার মেয়েকে টিভিতে দেখাবে। ও তোমার টিভিতে দেখার শখ নাই। বাবা কোনো কলকাতা চেনে না, আর মেয়ে যাবে কলকাতা। কলকাতা যাবি কি বোম্বে যাবি? বের পর স্বামীর সাথে যাবি। আমি যাব মা। চুপ, এসব কথা যে তোমার বাপ শোনে না, তোমার সাথে সাথে আমাকেও বাড়ি থেকে বের করবে। এলো ধরো কাঁঠালটা কোটোকা। ওসব গানটার নফুত মাথা থেকে নামে ঘর কন্যার কাজটা একটু মন দিয়ে শেখো, তাও শরীর ঝাঁটা খাওয়া থেকে বাঁচবা। सपना टूटा है तो दिल कभी जलता है, हाँ थोड़ा दर्द हुआ पार चलता है। তোর রং লেগে গেছে নাকি? আমি যাবো বলেছি যাবো, মরে গেলেও যাবো, কেউ ঠেকাতে পারবে না। ঝাঁটা দেখেছিস ঝাঁটা? লেও ভাবে তুমি এই ছুড়ে দাও। সবসময় আমার স্বপ্নগুলোকে ভেঙে দেবে। এবার আর আমি তোর কথা শুনবো না। আব্বার সাথে আমি কথা বলবো। আমি যাবো। বাড়িতে না জানি যাবি? হ্যাঁ, আর কোনো রাস্তা নাই। কালকে রাতে আব্বাকে অনেক বুঝেছি, রাজি হয়েছে না। এত বড় সুযোগ আর আমি হাতছাড়া করছি না। আমি যাবই। তুই একা চিনতে পারবি? ওইটাই তো ভয়। মেজব্বা ছেলেকে বললো, ও যেতে চাইছে না, কেউ সাপোর্ট করে না আমাকে। কেনে তোকে সাপোর্ট করার লোক নাই নাকি? ওই না তোর বয়ফ্রেন্ড, প্রতিদিন তো তোর সাথেই বসে থাকে। ও খেলি জানা। এই ও কলকাতায় কাজ করে না? হ্যাঁ, জানিস না নাকি? এই তো 1 সপ্তাহ হলো কলকাতা থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে যে কদিন থাকে তোর পেছনেই তো পড়ে থাকে। এই নাজমা, ওকে ডাক না। সত্যি বলছি, আরে ডাক না। এই লালটু। আমি? হ্যাঁ, সুমি ডাকছে। চাচা, পাখি আজকে নিচে থেকে ধরা দিয়েছে। কি হলো, আসো। অনেকদিন ধরে চেষ্টা করছি, ভালোবাসা প্রকাশ করার কোনো মাধ্যমে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি জানি না তোমার উত্তর কি হবে, কিন্তু বিশ্বাস করো, যখনই তোমাকে দেখি আমার মনের ভেতরে এক আলাদাই অনুভূতি জাগে। মনে হয় যায় না সবসময় তোমাকেই দেখি। তুমি কি আমাকে বিয়ে করবা? চুপ, চিনা নাই জানা নাই, ডাইরেক্ট বি। যাক
যা। কি হলো? ডাকছে বলে ঘ্যাম হলো নাকি? না না, যাচ্ছে যাচ্ছে। যা এই যা যা রে ছুড়া যা। বুঝলিস না, পাখিতে ডেকেছে বলে কিছু না কিছু একটা হবে। ঠিকই বলেছিস। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমি যদি বলি আমাকে কলকাতায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ, বড় বাজার মেট্রোপলি ধর্মতলা শিয়ালদা সব আমার চেনা। কোথায় যাবো তাই বলো। স্টার বাংলা স্টুডিওর জন্য, যেখানে গানের অডিশন হয়। গানের অডিশন? আমরা যে বিল্ডিংয়ে কাজ করি সেখানে একবার কুমার শুনে এসেছিল গানের শুটিং করতে। তার আশেপাশেই হবে হয়তো। তোমার সাথে পেলে তো আমি চাঁদেও চলে যাবো। এ তো সামান্য কলকাতা। থাক, আর চাঁদে যেতে হবে না। কলকাতা নিয়ে চলো, তাহলেই হবে। এক্ষুনি? না না, কাল সকাল 6টার সময় বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকবা, আমি চলে আসবো। আর শোনো, কোথায় যাচ্ছ না যাচ্ছ কাউকে বলবা না, ঠিক আছে? হ্যাঁ, তুমি অনেক সুন্দর। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সাথে ঘুরতে যাবা। আমার যে কি খুশি লাগছে। অত এক্সাইটেড হওয়ার কিছু নাই। আমরা ঘুরতে যাচ্ছি নি, কাজের জন্য কলকাতায় যাচ্ছি। দেখতে তো পাবো তোমাকে, একটু দেখার জন্য তো এতটা পথ ছুটে আসি। সারাদিন তো একসাথেই থাকবো। আমি কোনো স্বপ্ন দেখছিনি তো, একটু চড় মারো না। পাগল কোথাকার। আমি তো পাগলই তোমার প্রেমে, কবে যে বুঝবা। হে কি বললো? হয়ে গেছে। চাম্পাস পাগলা। কি জাদু করেছো বলো না, ঘরে যে আর থাকা হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। না 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 না। সব সময় লিটপিট করবো। একটু আগে আসলেই তো সকাল 5:30 বাসটা পেয়ে যেত। এখন বসো আধ ঘন্টা। এই সুমি, এত সকালে বাস স্ট্যান্ডে কোথায় যাবি? কোথাও যাচ্ছি নি কাকি, ডম্বল দিয়ে খালাতে মনে আসছে, ওয়াকিলিতে এসছি। এত সকালে বেড়াতে আসছে? হ্যাঁ, বেড়াতে না কাকি, ডাক্তার দেখাতে। চলো এলো, রাস্তা যেতে যেতে খাবা। হ্যাঁ যাবো তো, বোন আসুক। এই টোটালাগুলোও না 5 মিনিট দাঁড়াতে চায় না। ক টাকা নিল? ও থাক। ও থাক মানে 100 টাকার নোট দিলাম, ঘুরি দেবেন না নাকি? হ্যাঁ না হয় থাক, আপনি তো টোটো ভাড়া পাবেনই। তুমি লতিফের ছেলে না? তুমি আবার কবে টোটো কিনলা? আমার টোটো না, মুখ বলে টোটো। আমার শরীর খারাপ তো, তাই আমি লেখছি। আপনার ফোনটা একটু দেন না, বোনকে ফোন করে দেখি কত দূর আসলো। হ্যাঁ, নাম্বার আমাকে দেন, আমার মুখস্থ আছে। হ্যালো, আমি সুমি বলছি রে, কত দূর আসলি? দেখ দিনি, ওই মোড়ে নামতে গেছি কেন? আমি বাস স্ট্যান্ডে এসে বসে আছি। 10 মিনিট হয়ে গেল। ঠিক আছে, তুই ওখানে দাঁড়া, আমি আসছি। হসপিটাল মোড়ে নেম পড়েছে। চলেন দাদা, ওই মোড়ে চলেন, ওখান থেকে তুলে নেব। কি হলো, আসেন। হ্যাঁ টিকিট 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 টিকিট
এ ভাই তোমারটা দেখি আপনার দেখি কোথায় যাবে যাবেন কোথায় টিকিট 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 কত দূর আসলাম? ও কাকা টিকিটটা দেখিয়ে দেখি আপনার দেখি এই তো হাটরা ও দিদি আপনার টিকিটটা দেখি 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 টিকিটটা আর কতক্ষণ লাগবে? 3 ঘন্টা তো লাগবে। 3 ঘন্টা? হ্যাঁ, বেশিও লাগতে পারে। কোথায় যাবে আমার তো 12 ঘন্টা হলেও কোনো ব্যাপার না। বাস খারাপ হয়ে গেলে তো আরো ভালো। 3-4 দিন লাগবে কলকাতা যেতে। তোমাকে তো দেখতে পাবো। যাবেন কোথায় কি হলো ভাট বা- সব সময় টাকা দিয়ে বেড়াই আমার একটা কথা শোনে এ ভুলা নে চলে আয় আমার দিকে ভাবে তাকাচ্ছ কেন? আমি তো আমার মনের কথা বলেছি। সত্যি সত্যি খারাপ হয়ে গেলে আমি কি করবো? 11টার সময় অডিশন। আমি যদি ঠিক টাইমে পৌঁছাতে না পারি না, তোমাকে গলা টিপে ধরে শেষ করে দেবো। এখনো 4 ঘন্টার সময় আছে। এ বাসে না হয় অন্য বাসে যাবো। 11টার সময় পৌঁছালে তো হলো। তুমি এত টেনশন করো না। কি হলো, মাথা যন্ত্রণা করছে? পিছন কলক নেমে আসেন 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 চলো বাইরে একটা হাওয়া খেয়ে আসি। আমি যাব না, তুমি যাও। আমিও যাবো না, এখানে অনেক হাওয়া। চলো। হ্যাঁ চলো। খুব তাড়াতাড়ি চলো, 10:40 বেজে গেছে। ও দাদা, স্টার বাংলা অফিস যাবে? হ্যাঁ যাবো 150 টাকা লাগবে হ্যাঁ দেবো। উঠে বসেন একটু তাড়াতাড়ি চলেন। কথা হলো? এই একটু তাড়াতাড়ি আসো, 11:20 বেজে গেল। আর মনে হয় চান্স পাবো না। লেন। ও দাদা টাকা নিয়ে যাও কোথায় যাবে? লাগবে না। এটা স্টার বাংলার অফিস তো? হ্যাঁ, কার সঙ্গে দেখা করবেন? আমরা অডিশন দিয়ে লেগে এসেছি। স্টার বাংলা থেকে ফোন করেছিল। সুসংগ্রামের অডিশন সে তো শুরু হয়ে গেছে কুইন প্লাসে হচ্ছে অ্যাড্রেস পাঠান আপনাদেরকে শুরু হয়ে গেছে? হ্যাঁ এখান থেকে কত দূর? বেশি দূর না কিন্তু এই সময় রাস্তা তো জ্যাম থাকবে প্রায় ঘন্টাখানেক লেগে যাবে আমার মনে হয় না ঢুকতে দেবে জানকে রিকোয়েস্ট করে দেখুন যদি ঢুকতে দেয় আর হবে না, এমন বেশি চাপিছে। 4 ঘন্টা রাস্তা 5 ঘন্টা লাগিয়ে দিল। আমার কপালটাই খারাপ। অত টেনশন করো না, সব ঢুকতে দেবে। অত দূর থেকে আসছি, একটু লেট হইতেই পারে। তোমার বাপের কোম্পানি নাকি? যা বলবা তাই হবে, সব তোমার লেগে হলো। আমি আবার কি করলাম? বেগিনার মতো হাসছো কি নাকি? বড় বড় ভাব নেবে, হ্যাঁ চিনি ও চিনি, কি চিনো তুমি? তোমার সাথে হাসি আমার ভুল হয়েছে। জঘন্য মানুষ তুমি একটা। তোমার লেগে আমার স্বপ্নটা শেষ হয়ে গেল। কাঁদো না সুমি, চলো। আমি আছি তো, হাত পা ধরে হলেও তোমাকে ভিতরে ঢুকাবো। আসো। না না আর হবে না, কোথা থেকে সব চলে আসে। একবার চান্স দেন না স্যার, অনেক দূর থেকে এসেছি স্যার। স্যার স্যার একবার চান্স দেন না। দেখুন, আমরা রুলসের বাইরে কাজ করতে পারবো না। নেক্সট অডিশন যখন হবে তখন আসবেন। অনেক স্বপ্ন নিয়ে এসেছি স্যার, স্বপ্নটা ভেঙে দেবে। আমি আপনার প্রাইভেট স্যার। আরে, আরে, কি একবার করছো? chance দেন না স্যার। সিকিউরিটি একবার chance দেন না সিকিউরিটি স্যার। স্যার স্যার টাকা পয়সা লাগলে বলুন স্যার, আমি দিতে রাজি আছি। ওর স্বপ্নটা ভেঙে দেন না স্যার, ও খুব ভালো গান করে। একবার শুনে দেখেন না স্যার, একবার শুনে দেখেন। কি হয়েছে স্যার কোথায় গিয়েছিলে? একটু ওয়াশরুমে স্যার বের করো ওকে।
স্যার অনেক দূর থেকে এসেছি স্যার। চলো। স্যার তুমি তো কিছু বোঝো না, হবে না বলছে তো। অডিশনে সে টাইম আসতে হয় না? এসব যে লোকগুলো দেখছো কাল রাতে থেকে বসে আছে। চলো 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 চলো। আপনি একটু বুঝে দেখেন না। আরে হবে না, তুমি কি পাগল? চলো চলো চলো। খেলাম। খাবো না। আর কতক্ষণ লাগবে? 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। সারাদিন না খেয়ে আছো, একটু কিছু মুখে দাও। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমার নিজেরই অনেক খারাপ লাগছে জানো। তুমি যদি একবার ওদের পাঠানো মেল অ্যাড্রেসটা আমাকে দেখাতা। অত ভেঙে পড়ো না, এর থেকে বড় বড় সুযোগ পাবা। এবার আর ভুল করছি নি, দরকার হয় রাতে গিয়ে বসে থাকবো। একটু খাও না, তোমার লিগে আমারও খুব কষ্ট হয়েছে। চহাট, আব্বু, এই ওকে লিয়ে আয়। আব্বু, আমার কথাটা শোনো আব্বু, আব্বু, আমার কথাটা শোনো। ও ছি ছি ছি, কি কাজ করলো গো? অবশেষে বলছি কি ধরে বিয়ে দেবে তো? হ্যাঁ বিদে দেখ। দুজনকেই মারি দরকার আছে। কলকাতা এখানে গো? কান কাটতে গেছিল। গান করতে গেছিল না কি করতে গেছিল ওরাই জানে। আপনারা কি একটু চুপ করবেন? দেখো লতিফ ভাই, আমি অত তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না। সুমি বলেছে লালটুকে কলকাতা নিয়ে যেতে, আর ও বাড়ির কাউকে না বলে লিখেছে মানেই লালটু অন্যায় করেছে। ধরো ভাবি যদি আমাকে কলকাতায় নিয়ে যেতে বলে, তোমাকে না জানিয়ে আমি যদি ভাবিকে কলকাতায় নিয়ে চলে যাই, তুমি কি ভাববা? দেখো লতিফ ভাই, আমি কারো দোষ দিচ্ছি না, গ্রামের সব জানাজানি হয়ে গেছে। তোমার ছেলে সুমি খালি পালিয়ে গেছে, এই মেয়েটার আর বিয়ে দিতে পারবে নাকি? দুজন দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আছে বলেই কিন্তু ওরা অত দূর যেতে পেরেছে। আমার মতে দুজনের বিয়ে দিয়ে দেওয়া দরকার। কি বলেন ভাই? হ্যাঁ, ওটাই সব থেকে ভালো হবে। এই রফিকুল, বল তাহলে কি করবো? আমি আবার কি বলবো, তোমরা যা ভালো বোঝো তাই করো। লালটু, আজ রাতে বিয়ে পড়াবো, তুই এই বিয়েতে রাজি তো? পুলিতে এই সুযোগ। আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। এইবার ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমি রান্নাটা বেরোবো। আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। ও ভাবি, বাড়িতে বিয়ের এসেছে, চা মিষ্টি কিছু করো। এ পল্টু, এইলে যা মৌলানা খেটে গিলাই। মা, আমি ওকে বিয়ে করবো না। চুপ, আমার বেজাতকে পেটে ধরেছিল, জান যেমন চলে গেল। এত কেলেঙ্কারি করতে শান মিটছে না না। চট ঘরে চুপ। আরে ভাই, বসো বসো। বসো ভাই। যত মন কষাকষি করবে তত ঝামেলা বাড়বে। মীমাংসার মতো কিছুতে শান্তি আছে নাকি? আর একদিক থেকে ভালো এলো, নতুন ভাইয়ের খরচা বেঁচে গেল। ওই খরচার ভয় লতিফ করে না,
আমার একটাই ছেলে। আমার কি স্বপ্ন ছিল না গ্রামের মানুষগুলোকে খাওয়াবো, ধুমধাম করে বিয়ে দেবো? আরে ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা সব বুঝতে পারছি। ছেলে মেয়ে ভুল করলে কি করবা বলো? এই রফিকুল, তুই আবার ওখানে দাঁড়িয়ে থাকলি কেন? এখানে আয়। বসো ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, বসো বসো বসো। রফিকুল যে খারাপ ছেলে তা তো না, ও সেই তোমার মতন সারাদিন মাঠেই পড়ে থাকে। বস বস, দুদিন বাদ দিয়ে তোমরাই সব এক হবা, আমাদের কি ভুলি যাবা? হ্যাঁ ঠিকই আছে। এই লালটু, তুই ছাদে বিছানা পাচ্ছিস কেন? ঘরে খুব গরম তো, আজকে আমি ছাদেই শোবো। এই টাল, আজ তোর বাসর রাত, ঘরে বউ থেকে ছাদে শুবি? লোকে কি বলবে রে? চ নিচে চ। আসলে ভাবি, সুমি আমার উপর খুব রেগে আছে, কেলি ঝামেলা করবে। আসলে তুই মাথা মোটা, তোর বউয়ের রাগ লোকে এসে ভাঙাবি নাকি? চ হাট। তুমি বুঝতে পারছো না ভাবি? আমি সব বুঝতে পারছি, চ চ চ। ভাবি, আমার কথাটা শোনো ভাবি। ভাবি, যা ঢোক। কাল সকালের আগে ঘর থেকে বেরোবি নি, পাগল একটা। আমার আর কোনো উপায় ছিল না, সরি। সত্যি তুমি জিনিস একটা, খুব আনন্দ হচ্ছে না? হবেই তো, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে না? তুমি তো এটাই চেয়েছিলে। আর স্বপ্ন ভাঙলো না ভাঙলো তাতে তোমার কি যায় আসে? তোমার হইলেই তো হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, আমি যদি এখন সব থেকে বেশি কাউকে ঘৃণা করে থাকি, সেটা তুমি। তুমি আমাকে ভুল ভাবছো সুমি, আমি তোমার ভালোর জন্য। চুপ করো তুমি, একটা কথা বলবে না। আমার এতদিনের স্বপ্নগুলোকে এক পলকে ভেঙে চুরে শেষ করে দিলা। কি দোষ করেছিলাম আমি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন তোমার সাজা দিলা আমাকে? আমার কথা শোনো সুমি, আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি কেমন মানুষ আমি তোমাকে চিনে গেছি। আমি তোমার হাতের মতো বাঁচতে পারবো না। যার জীবনে কোনো স্বপ্ন নেই, তার মধ্যে তো কোনো মানেই হয় না। সুমি, পাগল হয়ে গেছো? কি করতে চাইছো তুমি? তুমি আমাকে ভালোবাসো না, ঘৃণা করো, সব ঠিক আছে। আমাকে তোমার পছন্দ না, আমি এক্ষুনি ডিভোর্স দিয়ে দিচ্ছি, কিন্তু নিজেকে শেষ করো না। তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করেছি? যাতে আমার ভালোবাসার মানুষের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। কোথায় যেতে হবে বলো? কলকাতা, দিল্লি, বম্বে, সব জায়গায় নিয়ে যাবো, সব করবো তোমার জন্য। তবু কোনোদিন স্বামীর অধিকার চাইবো না, এইটুকু বিশ্বাস করতে পারো। খালামা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। চিনতে পারেননি? কিরণ, কিরণ, কলকাতা লালটুর সাথে কাজ করতাম না, ঈদের দিন এসে চালের রুটি খেয়ে গেলাম। ও, তোমাকে তো চেনাই যাচ্ছে না। ভালো আছো তো বাপ? হ্যাঁ ভালো আছি, সিনেমায় কাজ টাজ করছি তো। লালটুকা খালা। বাবু, কিরণ আসছে, বসো বাপ।
তোর ফোন কার কাছে রেখে এসছি, কতদূর আসলি খোঁজ লাগলে কি দুবার ফোন করনু, বারবার একটা মেয়ে ফোন তুলছে। গার্লফ্রেন্ড কাল সন্ধ্যাবেলা লাস্টে 20 নাম্বার থেকে ফোন করেছিল না, ওইটা আমার কাছে থাকে। এই তোর হাত কাটলো কিসে? এই কাজ করতে গিয়ে কেটে গেছে। এইটা ভাবি নাকি? হ্যাঁ। ভালো আছে ভাবি? হ্যাঁ। তোমার কথা খুব শুনলাম লালটুর মুখে, খুব ভালো গান করে বলে। একটা গান করো দেখি। এখানে এখানে কি হাজার হাজার লোকের মাঝখানে গান করতে হবে? লজ্জা করলে হবে? আমি যখন তোদের কাছে কাজ ছেড়ে দিয়ে সিনেমার লাইনে ঢুকনো, আমাকে কি রোল দিয়েছিল জানিস? ছেড়ে একটা আন্ডারপ্যান্ট পরি স্টেশনে পেপার করে রোল দিয়েছিল। লাখ লাখ লোক করে দিয়েছি, আমি না গেলে তার একজন করতো। তখন কে এই জায়গাটা পাতো? এখন প্রত্যেকটা সিনেমায় আমাকে দেখতে পাবি। এই কদিন আগে দেবের একটা সিনেমা বেরোলো না, রঘু ঢাকায়? হ্যাঁ, ওইটাতেও আমি আছি। আমার তো রাজদার সঙ্গে কথা হয়েই আছে। নতুন যে মুভিটা লিখছে ওইটাতে আমি সাইড নাইট করবো। বাহ, তুই তো তাহলে ভালো জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ সেটাই তো বলছি, লজ্জা গেলে জায়গা পাবে। গাও ভাবি গাও, শিরে গারো। ভালোবাসা ছিল মনে একা, তুমি সাথী হয়ে দিলে দেখা, প্রেমের ছোঁয়াতে এ মন হারালো। বধুয়া 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 বধুয়া। আহা খুব সুন্দর, খুব সুন্দর। একটু স্কুল আপ ডাউন আছে, কতদিন প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আমরা কদিন আগে গেছিলাম চাটা খেয়ে নে বাবু। অডিশন দিতে, টাইমে পৌঁছাতে পারিনি বলে চান্স দেয়নি। ওখানে যাও, ওখানে ওখানে চান্স পেয়ে কি করবি? কোথায় একটু টিভিতে দেখাবে, আমার দালাল 40-50 টাকা নিয়ে নেবে। আমি তো ডাইরেক্ট সিনেমাতে চান্স দেওয়ার কথা ভাবছি। আমি সিনেমাতে গান গাইবো? হ্যাঁ, আমার কম ডিরেক্টরের সাথে পরিচয় আছে নাকি? 2 বছর ধরে কলকাতায় পড়ে আছি। দিনের রাতে কলকাতায় যাচ্ছি, ফোন করবা, ভাবি গেলে চলে আসবি। ঠিক আছে, এলে চা খেলে। বিস্কুট? না না লাগবে না। মায়ের অপারেশনের সময় লালটু আমাকে খুব হেল্প করেছে, ওর ঋণ আমি জীবনে ভুলবো না। যা হেল্প লাগবে আমাকে বলবো, আমি সব করে দেবো। বৌমা, ভাত বাড়া হয়ে গেছে, এসে খেয়ে নাও। খাওয়ার লাগে 7 বার করে ডাকতে হবে। মনে মনে ভাবলো বৌমা আসলে একটু শান্তি পাবো। বিধি আরো জ্বালা বেড়ে গেল, সারাদিন গান মেতে থাকবে, একটা কাজে যদি হাত দেয়। মা, ও শুনলে কি ভাববে বলো তো? বলবো না? হ্যাঁ বলবো কেন, সকালে তুললি থুগা বইয়ের গোলাম হয়েছে, সারাদিন বোঝা বলবে তাই শুনবে। আর একটু ভাজি দেবো তোমাকে? হ্যাঁ দাও। বিয়ের আগে গান টান যা করিছো সব ঠিক আছে। এখন তুমি এই বাড়ির বউ, ওসব গান টানের ভূত মাথায় থেকে নামি সংসারে মন দাও। খাওয়ার সময় কিছু করলে বলো তো আব্বা? ওর বড় স্বপ্ন গায়িকা হবে, হোক না। হোক না বললে তো হবে না, আমরা গ্রামে বাস করি, ওসব কলকাতা যাওয়া হবে না। বলি দিনু, মান সম্মান সব ডুবে নিয়ে লেগেছে। সুমি, 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 বারণ করলাম ওর সামনে কিছু বলো না। খাওয়ার সময় এসব কথা বলতে হবে? দেখো আব্বা, আমি সুমিকে কথা দিয়েছি, ওর স্বপ্ন পূরণ করলে যা করতে হয় করবো। দিল্লি বোম্বে যেখানে যেতে হলে যাবো। তোমরা বাধা দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, থাকবে তোমরা মধ্যে সমাজ। তোর আবার কি হলো বাবু? বাবু ধুর ছাই, প্রতিদিন খিচখিচ আর ভালো লাগছে না। ওরা যা খুশি করুক, তুমি কিছু বলতে যাও না।
ডাক্তারখানা থেকে ওষুধ মলম নিয়ে আসি, ঘরে ফেলে দিয়ে দিয়েছে। মলমটা টাইম মতো লাগাবে না, ওষুধটা ঠিকঠাক খাবে না। আস্তে আস্তে মা। 3-4 দিন হয়ে যাচ্ছে, মলমটা ঠিক মতো লাগালে 2 দিনে ঘা শুকিয়ে যেত। মা আমাকে দেন, আমি লাগিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে দিবা। ঠিক আছে মা। সরি। কেন? আমার জন্যই তো সেদিন রাগের মতো অনেক কিছু বলে ফেলেছি। সরি। আরে ঠিক আছে, স্বপ্ন ভেঙে গেলে কত কষ্ট হয় সেটা তো আমি জানি। আর তাছাড়া তোমার জায়গায় আমি থাকলে আমি হয়তো এটাই করতাম। আস্তে। কতখানিটা কেটে গেছে, সব আমার জন্যে। কি হয়েছে তাই? অ্যাক্সিডেন্ট হইতেই পারে। তুমি কি সাথ করে করেছো নাকি? তুমি কষ্ট পেলে কিন্তু আমিও কষ্ট পাবো। তুমি অনেক ভালো, আমি তোমাকে ভুল ভেবেছি। আরে বাবা ঠিক আছে, ওসব কথা বাদ দাও তো। কিরণ ফোন করেছিল, কালকে যেতে বলিছে। ওনাকে একটা ভালো ডিরেক্টরের সাথে কথা বলিছে। ভালো করে প্র্যাকটিস করো, গান শুনিয়ে জানি পছন্দ হয়ে যায়। এদিকে হোটেল ভাড়া খুব বেশি, একটা রুম নিলে 3-4 হাজার টাকা লাগবে। মাসে? আরে না না, দিনে। এই চত্বরের মধ্যে এই হোটেলটা সব থেকে কম রেট। আমার সাথে ভালো ফিট আছে তো, 1000 টাকা দিলে হয়ে যাবে। থাক তাহলে তোরা ফেসাইলে, আমার 3-4 জায়গায় কথা বলা আছে, বিকালে বেরোবো। ঠিক আছে। থাকা ভাবি, কোনো টেনশন করো না। লালটু, কিছু লাগলে ফোন করিস। প্লিজ একটু দেখেন। না না, তোর কথা আমি বুঝতে পারছি, ওর গানের গলা যথেষ্ট ভালো, কিন্তু আমার মুভিতে যে নায়িকা কাজ করছে তার ভয়েসের সঙ্গে ম্যাচ করবে না তো। একটা সিনেমা বানাতে কত খরচা হয় তুই তো ভালো করেই জানিস। নতুন সিঙ্গারকে নিয়ে আমি রিস্ক নিতে পারবো না ভাই। দাদা, প্রোডিউসার এসছে। স্যার এসছে? এই কিরণ, তুই যা ভাই যা, আমার একটু মিটিং আছে। দাদা, অনেক আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে, একবার ভেবে দেখতে পারতেন। আরে হবে না রে ভাই, এই গানটা অর্পিতা করবে। অর্পিতা? আপনি তো ভাবের গান শুনলেন, অর্পিতা থেকে ভাবের গানের গলা কত ভালো। তোর গানের গলা নিয়ে আমি কি করব? ওগুলো লতা মঙ্গেশকর না শ্রেয়া ঘোষাল? অর্পিতার মা 40 লাখ টাকা ইনভেস্ট করছে এই মুভিতে। যেহেতু 40 লাখ টাকা দে, আমি কালকে রেকর্ডিং করাচ্ছি। সব সময় কাণ্ড মার্কা কথা, যা অন্য কথা গিয়ে দেখ। শালা এক
নম্বরে ঢামনা। 40 টাকার মধ্যে 30 লাখ ওই খাবে। নতুন মেয়ে আসলে গার্লফ্রেন্ড নামানি কাজ দেয় না, শালা 1 নম্বরে মেয়ে ভাজ। তুমি মন খারাপ করে না ভাবি, এলে ডয় আমি দেখছি। আরে আমি তো এখনো পর্যন্ত এই ডিরেক্টরের কাছে কাজ করার সুযোগ পাইনি। ভাবের গোলটা সত্যি খুব ভালো। ইন্ডাস্ট্রিতে যত বড় বড় ডিরেক্টর আছে তার মধ্যে সব থেকে বড় ডিরেক্টর রাজদা। বাংলার যত নায়ক নায়িকা আছে সবই তো দাদার হাতে তৈরি। নতুনদেরকে খুব সুযোগ দেয়। গান করার জন্য কে এসছে? আমি। যে কোনো দুজন এসো। কিরণ তুই যা। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। শ্রেয়াদি, উপরবেলা ওনার গলাতে যে কি দিয়েছে। শ্রেয়াদির ভোকাল আলাদা একটা জাদু আছে। আমার মুই তো রিসেন্টলি 2টো গান করলো, দুটোই হিট। তুমি গান কোথায় শিখেছো? সেভাবে কারো কাছে শিখিনি। আমাদের গ্রামে একটা দিদি আছে, ওনার কাছেই মাঝে মাঝে গিয়ে শিখতাম। ও বাবা, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তোমার অপোজিটে কি আছে জানো? শানুদা। কুমার শানু? হ্যাঁ। স্যার আমাকে একটা সুযোগ করে দেন না স্যার, আমার অনেক স্বপ্ন, আপনার নাম অনেক শুনেছি। আপনি নতুনদেরকে সুযোগ করে দেন, আমাকে একটা সুযোগ করে দেন না স্যার। হয়ে যাবে, যাও বাইরে গিয়ে বসো। আমি তোমার গার্জেনের সঙ্গে একটু কথা বলবো। থ্যাংক ইউ স্যার। আরে আরে কি করছো? বলছি তো হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হয়নি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্য আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। সরি। না না ঠিক আছে। সিলেক্ট হয়ে গেছো? হ্যাঁ, আমি কার সাথে গান করবো জানো? কার সাথে? শানুদা। শানুদা? तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। কুমার শানু? হ্যাঁ। কিরণ অনেক উপকার করলি ভাই, তোর এই উপকার আমি জীবনে ভুলবো না। চ। তোর আবার কি হলো? মন খারাপ কেন? হবে না। কি হবে না? টাকা চাইছে। টাকা চাইছে? কত টাকা চাইছে? 2 লাখ। 2 লাখ? 2 লাখ টাকা তো ও আমি ম্যানেজ করে ফেলবো। ও হলে কোনো চিন্তা করো না। কবে লাগবে? কালকে। কালকের মধ্যে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবা? টাকা আমি গান করবো না। কি উল্টো পাল্টা বলছো? এত বড় সুযোগ, 10 লাখ টাকা চাইছে নাকি? 2 লাখই তো। আমরা আজকে বেরিয়ে যাবো, টাকা ম্যানেজ করিলে কাল আবার চলে আসবো। সন্ধ্যা পেলে দিলে হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। পাগলি কোথাকার, এত বড় সুযোগ পেয়েছে আমার হাত ছাড়া করবে। এই কারণ চ, আবার রুমে গিয়ে কি করবো? এদিক দিয়ে আমাদেরকে পাশে তুলে দিবি। ব্যাগটা যা আছে ঘরেই থাক, কাল তো আবার আসছি। হ্যাঁ ভালো হবে, আমার রুমে গিয়ে আসা। তোমরা ফালতু ফালতু অত চিন্তা করছো। একটা মাস সময় দাও, ও একটা গান করলে কত টাকা পাবে জানো? কি নিজে মাতলি তুই? আচ্ছা তোমার সব কন্টেন্ট বাদ দিয়ে দাও। আমি সবাই কলকাতায় কাজ করে আসলে তো আমি ছাড়ি ফেলবো। আমি কি জমি বিক্রি করে দিছি নাকি? বন্দুক দিছি। তুমি আর বইকো না মা। আমি আবার কি বলবো? আমার কথা শুনবে নাকি? যখন আর সহ্য করতে পারবো না, বাড়ি ছাড়ি চলে যাবো।
কত কষ্ট করে কেনা জমি গান করার লিগে বন্দুক দিচ্ছে। ছি, লাও ভাই, লেখো লেখো। 1 বিঘি জমি 1,20,000 টাকার বিনিময়ে বন্দুক দিছি। ও চাচা, কিছু বলার থাকলে বলো, পরে আইলে আবার কোনো ঝামেলা হবে না তো? না না, ঝামেলা আবার কি হবে? ওই বিদেশ খেটি খেটি জমিটা কিনেছে, বন্দুক দিলে আমরা কি করব? একটু ভালো করে বলো না আব্বা, আমার জমি বলে কি আমি অধিকার দেখাচ্ছি? তোমাদের সাথে কথা বলেই তো বন্দুক দিছি। হ্যাঁ, লেখো গো লেখো। এই গাড়িটা লালটু? হ্যাঁ এইটা। গাড়িটাও বিক্রি করে দিয়েছি। বললাম না 2 লাখ টাকা লাগবে, শুধু জমি বন্দুক দিয়ে হবে নাকি? গাড়ি বিক্রি করা হবে না। কত শখ করে কিনলো গাড়িটা, দরকার হয় আমার মালাটা বন্দুক দিকা। গাড়িটা বিক্রি করছি না মা, বন্দুক দিছি, আবার পরে ঘুরে নেবো। বললাম তো আবার মালাটা নিয়ে যা। বৌমা, শোকেসের ড্রয়ারে মালাটা আছে, নিয়ে এসে দাও। কি হলো, যাও। আরে ঠিক আছে, থাক তাহলে, এই চল। দাদা, সে মেয়েটা এসছে। কোনটা? গান করার জন্য সেদিন এসেছিল না? ও, টাকা দিয়েছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, পাঠা। একা ম্যাডাম আসুন, আপনি একা আসুন। দাদা, সকাল থেকে পেট খারাপ করছে, একটু বাথরুমে যাব। বাথরুমে যাবেন? আসুন। তুমি আসার 10 মিনিট আগে মিটিং শেষ হলো, গানটা নিয়ে বসেছিলাম। লিরিক্সে মাইনর কিছু চেঞ্জেস ছিল, সেগুলো ঠিক করলাম। এই গানটার জন্য সিনেমাটা হিট হবে, জানলে গিয়ে কাজটা করতে হবে কিন্তু। হ্যাঁ স্যার, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। আমি জানি, আজকে রাতে তোমাকে লিরিক্সটা পাঠিয়ে দেবো, একবার দেখে নেবে। কি লিখেছে, 2026-এর সেরা গান, আমারই সুর করা। আপনি শুরু করেন? হ্যাঁ, আমি নিজেই তো মিউজিক ডিরেক্টর। তুমি সত্যি কেউ লাগে, এত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিতে কেউ জায়গা পায় না। থ্যাংক ইউ স্যার, এই সবই তো আপনার জন্যে। এত লজ্জা করছো কেন? ফ্রি হতে হবে, আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আগামী দিনের মেগা স্টার। তোমাকে আমি চান্স দিয়েছি কেন জানো? ইউ আর সো গর্জিয়াস। গানে শুট করতেও তোমাকে নিয়ে যাবো মালয়েশিয়া, যাবে তো? কি করছেন আপনি? রিক, রিক! হ্যাঁ স্যার, ওর টাকা ফেরত দে। আর করো কে? আমি উপর থেকে এসে যেন আর মুখ না দেখি। গায়ক হওয়ার জন্য সকালে যে মেয়েটা ছিল, ওকে ডাক। কোথা থেকে চলে আসে গায়ে ভূত কোথাকার? বার করো কে? বার কর, বার কর, বার কর। কোনো কমন সেন্স নেই? আমার চোখের সামনে যেন না দেখি। বার করো কে? আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে ক্ষমা করে দেন স্যার। দেখি ছাড়ো, একটা জায়গায় পৌঁছাতে গেলে কত কি করতে হয় তুমি জানো? কোনো ম্যানেজ নেই, কিছু নেই। ডেটটা কিভাবে সম্মান কোথায় সেটাও জানে না, চলে এসছে গায়িকা হতে। কি ভাবো তুমি 2 লক্ষ টাকা দিয়ে বড় গায়িকা হয়ে যাবে? অতই সহজ? 2 লাখ টাকা না, ওরকম 10-20 লাখ টাকা হাত করে হাজার হাজার মেয়েরা লাইন দেয় আমার স্টুডিওর সামনে। আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি যা বলবেন আমি সব করব। আপনি যদি আমাকে এই সুযোগটা না দেন, আমার বড় যারা কোনো উপায় থাকবে না। কান্না করো না, ওঠো।
বসো। রেক, দেখো তুমি যদি ভেবে থাকো তোমাকে 2 লক্ষ টাকার জন্য চান্স দিয়েছি, তাহলে ভুল ভাবছো। ওটা জাস্ট আমাদের ফর্মালিটি, স্টুডিও খরচার জন্য। রেকর্ডিং হয়ে গেলে তোমার টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। আমাকে বাদ দিয়ে দেন না, আমার জীবনে একটাই স্বপ্ন, আর আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আপনি যা বলবেন আমি সব করতে রাজি। মন খারাপ করো না, আমার হাত যার মাথার উপরে থাকে সে রাতারাতি স্টার হয়ে যায়। আগামীকাল রাত 8টায় প্রিন্স হোটেলে চলে আসবে, রুম নাম্বার 405। ঠিক আছে।